चलिए बड़ी खबर आपको बता दें, जहां पश्चिम बंगाल राज्य से एक घटना सामने आई है। जहां स्थानीय सूत्रों के अनुसार एक टोटो और एक बाइक सुजापुर रोड से मालदा की ओर जा रही थी। उसी समय मालदा से माल से लदा एक डंपर उल्टी दिशा से सूर्यपुर की ओर आ रहा था। कहा जा रहा है कि डंपर का ड्राइवर नशे में था। डंपर का कंट्रोल बिगड़ गया और वह डिवाइडर तोड़कर दूसरी लेन में जा घुसा और सीधे टोटो और बाइक को टक्कर मार दी। इस हादसे में कुल 4 लोग गंभीर रूप से घायल हो गए हैं। साथ ही आपको बता दें कि घायलों को जल्द से जल्द निकालकर मालदा मेडिकल कॉलेज और हॉस्पिटल में भर्ती कराया गया है। काली याचक थाने की पुलिस ने घटना की जांच शुरू कर दी है। मालदा से रामचंद्र मंडल की यह खास रिपोर्ट देखिए। ঘটনাটা আমরা মিটিং ছেড়ে আসছি, দেখছি এখানটায় প্রচুর লোকের জমায়েত রয়েছে এবং টোটো ছিল, ওখানে একটা বাইক রয়েছে। এই গাড়িটা এসে এই পাশ দিয়ে এদিকে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে। বিষয়টা তারপর দেখলাম ড্রাইভার ড্রিঙ্ক করে আছে। অথচ এই পুলিশ প্রশাসন এত বাজে যে এই জায়গায় ব্যারিকেড করেছে শুধু টাকা তোলার জন্য। ড্রাইভারকে একবারে দেখেনি যে এই ড্রাইভারটা ড্রিঙ্ক করে আসে কিনা। এত 3 জনের যে প্রাণ যাবে, খুব অসহায় অবস্থা যা দেখলাম। অ্যাম্বুলেন্সকে নিয়ে গেছে, বাদিকে বাঁচবে না বুঝতে পারছি না। যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন বেঁচে যায়। কিন্তু এই পুলিশ প্রশাসন টাকা তোলার দিকে সবসময় থাকে, কোথা থেকে 10 টাকা পাবো, কোথা থেকে 100 টাকা পাবো। কিন্তু এই পুলিশ প্রশাসন একবারও ড্রাইভারের মুখ চেক করে দেখেনি যে এই কতটা ড্রিঙ্ক করে আছে। এর ধিক্কার জানায় এই পুলিশ প্রশাসনকে। লরিটা কোন দিক থেকে আসলো? লরিটা আসছিল মালদা থেকে আসছিল, আর টোটোগুলো আসছিল আমাদের ওই জালালপুর হয়ে টোটোটা আসছিল এদিকটায়। কিন্তু রং রুট, সম্পূর্ণ রং রুট। এই টোটোটা ঠিকভাবে চলে আসছে এদিকে, ওই গাড়িটা রং রুটে এসে এই দিক থেকে এসে মানে এত ড্রিঙ্ক করে আছে যে কোনো সামাল নেই। কতজন আহত হয়েছে? এখন পর্যন্ত আমি যা শুনলাম বা যা দেখলাম, 3 জনকে নিয়ে গেছে অ্যাম্বুলেন্স করে। 3 জনের খুব অসহায় অবস্থা, বাঁচবে কি বাঁচবে না বুঝতে পারছি না। কিন্তু এর জন্য সম্পূর্ণরূপে দায়ী এই প্রশাসন, এই দুর্নীতিগ্রস্ত এই প্রশাসন দায়ী। প্রশাসন শুধুমাত্র টাকা তুলে। না, বাড়ি বর্মত্তর তাদের কাছ থেকে জানতে পারছি। এটা অভিরাজ চৌধুরী, এই বিধানসভার এখন বিজেপির ক্যান্ডিডেট রয়েছে, এমএলএ। পুরো মাল খেয়ে লোড হয়ে আছে, আর ড্রাইভার পুরোটা মাল খেয়ে একেবারে মানে ভরপুর মাল খেয়ে আছে। যা শুনলাম, যারা হয়তো আগে দেখেছে ওনাদের কাছ থেকে যা আমরা শুনতে পেলাম, যে বলছি যে এর আগে ওখানে কিছু দূর আগে হয়তো মালদার সাইডে মানে পুলিশ নাকি গাড়িটাকে আটক করেছিল। সেখানে দেখেছি, সেখানে ওনার লাইসেন্স ওনারা কি ধরেছিল, হয়তো ড্রাইভার আমার হাতে পায়ে পড়েছে, আবার হয়তো লাইসেন্সটা দিয়ে দিয়েছে। যদি ওখানে যদি লাইসেন্সটা যদি ধরে রাখতো বা গাড়িটা আটকে রাখতো, তাহলে গেলে আজকে হয়তো জড়তা যায় মানে 4টা প্রাণ হয়তো বেঁচে যেত। কিন্তু এইগুলো প্রশাসনেরও মানে গাফিলতির জন্য এগুলো করছে। আর সাধারণ মানুষ যেগুলো হয়তো টোটো চালাচ্ছে, তারা হয়তো নিজের রুটে যাচ্ছে, অথচ আবার হয়তো আমরা দশাল উপরই আবার টোটোদেরকে। কিন্তু আমরা চাই যে প্রশাসন একটু সচেতন হোক বা মানুষও সচেতন হোক, দিয়ে নিজের রাস্তাগুলো নিজ সঠিক জায়গাতে চলুক। কেউ কি মারা গিয়েছে? 4 জন মানে আমরা যা দেখলাম যে এখান থেকে গাড়িতে যে উঠলো, তো 4 জনে স্পট ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা। এখানে মানে খুব গুরুতর অবস্থায় আর কি, মানে আহত হয়েছে। এখন মালদা নিয়ে যাওয়া হয়েছে, মালদা মেডিকেল কলেজ। পুলিশ প্রশাসন এসছেন এবং এই যে ড্রাইভারটা যেটা মানে কোথাকার এই ছেলেগুলো, কোথাকার বা যারা আহত হয়েছে? ছেলেগুলো হচ্ছে মানে আপনার যা শুনতে পাচ্ছি এখন যে ওই বালিয়ারপুর, বালিয়ারপুর মানে মসিমপুর বামনগ্রাম পঞ্চায়েতে পড়ছে। নাম জানা গেছে? এখনো জানা যায়নি। বয়স কিরম ছিল? বয়স আনুমানিক ওই আপনার মানে 4 জন আছে। দুটো বাইকে? বাইক না, এই যে টোটোটাতে। আচ্ছা, টোটো প্লাস একজন বাইক আরোহী আছে, ওই বাইকওয়ালাকেও মানে মেরে দিয়েছে। আপনার নামটা কি? আমার নাম এমডি মোহাম্মদ শফিউল আলম।